হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু। দেখো, এখানে আমি আলু আর পটল নিয়েছি, আর এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখানে কাজু বাদাম কিশমিশ এগুলো নিয়েছি, আর একটু কাজু বাদাম নেব। এটা পুজো দিয়েছিলাম, সেটা আর একটু কাজু বাদাম নেব। আর এখানে দেখো, অল্প রিফাইনারি দিয়ে সাদা তেল দিয়ে ওর মধ্যে বাটারটা একটু বেশি দিয়েছিলাম, দিয়ে এখন জিরা সম্বারা দিয়ে আলু পটলটা ভেজে নিচ্ছি। আমার না শরীরটা ভীষণ খারাপ, সেজন্য কথা বলতে পারি না। আর এখানে পনিরটাকে আমি বাটার দিয়ে ভেজেছি, আর মাখানাটাকে এখন ভেজে নেব। এখন একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে এখন মাখানাটাকে ভেজে নেব। তো মাখানাটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন মাখানাটাকে ভেজে নিচ্ছি। এখন এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লং সব দিয়ে একটু ভেজে নিচ্ছি। নিয়ে এখানে আদা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্টটা দিয়ে এখন এখানে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কাটার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি অনেক আস্তে আস্তে বলছি, কারণ গলা দিয়ে না কথা বলতে পারছি না, টনসিল হয়েছে। আর এখানে দেখো কাজু বাদাম পেস্ট দিয়ে দিলাম, এর মধ্যে অল্প কিশমিশও আছে। তো এই দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি ভালো করে। দেখো আর মশলাটা অনেকটা কষে গেছে। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো। কারণ দেখো, সব তরকারিতে তো এগুলো লাগেই, এগুলো না দিলে তো তরকারি হয় না। আর এগুলো তো ধনে জিরে এগুলো আমাদের সব বাড়িতেই বানানো হয়। বাড়িতে আমাদের আনা হয়, তারপর মিলের থেকে ভাঙিয়ে নেওয়া হয়, সেজন্য মশলাগুলো খুব ভালো। আর এখানে দেখো পটলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের এই যে হলুদ, লঙ্কা, জিরা, ধনিয়া সব আমরা বাড়িতে এনে ধুয়ে নিয়ে তারপরে আমরা এটা মিলে গুঁড়ো করে আনি। এখন এর মধ্যে পনিরগুলো সব দিয়ে দেব। পনিরগুলো দিয়ে এখন একটু ফুটিয়ে নিব। আর এখানে কসুরি মেথি দেবো, ওটা ভেজে নেব। এখন দেখো এখন মশলাটা কীরকম ফুটছে। এখন এর মধ্যে মাখানাগুলো দিয়ে দিলাম। বেশি আগে দিলে একদম গলে যাবে, সেই জন্য এখনই দিলাম। আর এখন ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে তারপর একটু মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নিয়ে এখন এই কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি, আর বাকিটুকুন পরে দেবো, উপর দিয়ে দেবো পরে আর কি। এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে যেহেতু কিশমিশ দিচ্ছি, সেহেতু আর চিনি দেবো না। বেশি মিষ্টি মিষ্টি হলে আবার ভালো লাগে না। তো এখন দেখো ভালো করে মিশিয়ে নিয়ে, আর এদিকে দেখো আমি ঘরে নিরামিষ তো আজকে, সেই জন্য নিরামিষের মানে চপগুলো বানাচ্ছি। এই নিরামিষ চপটা এটা ব্রেড দিয়ে আর পনির আর হচ্ছে কাবলি ছোলা আছে আর কি, আলু আছে অল্প, আলু, কাবলি ছোলা আর হচ্ছে পনির দিয়ে ওই চপটা বানাচ্ছি, উপরে ব্রেড। তো এইভাবে আমি দেখো তরকারিটাকে এখন নামিয়ে নিয়ে উপরে কসুরি মেথি ছিটিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং অবশ্যই আমার পাশে থেকো।